হ্যালো এভরিওয়ান। তো আমরা আজকে এই টিউটোরিয়াল দেখব পার্সেন্টেজ সম্পর্কে। তো পার্সেন্টেজটি কীভাবে ক্যালকুলেশন করা হয়, তো এই জিনিসটা আমরা শিখবো। এক্সেলে পার্সেন্টেজ কীভাবে ক্যালকুলেশন করা হয়। তো এক্সেলে মূলত পার্সেন্টেজ বলে কোনো আপনার ফর্মুলা নাই। এক্সেলে যেটা বলা হয় পার্সেন্টাইল। তো আমি এখানে একটা টেবিল তৈরি করে রেখেছি যেখানে কিছু পার্সেন্টাইল বের করবো, একটা 65% এবং একটা 40%। ওকে, তো আমি এটা বাইর করবো স্যালারি ফিল্ডের উপর বেস করে। তো আমি যদি 65% বার করি তাহলে দেখেন কত আসে। আমাদের সূত্র হলো পার্সেন্টাইল। তো আমি পার্সেন্টাইলটা বলবো কী করে, আমার যদি 1 থেকে 100 পর্যন্ত হয় তাহলে ওইটার মধ্যে আমার যদি 60% বলি তাহলে আমার আসবে 60 পর্যন্ত। তাহলে এইখানে যেহেতু লোয়েস্ট ভ্যালু ছিল, ওইখানে লোয়েস্ট ভ্যালু ছিল কত 1 এবং হাইয়েস্ট হলো 100। কিন্তু এখানে ক্ষেত্রে সেমভাবে লোয়েস্ট এবং হাইয়েস্ট ভ্যালু আছে, সেটাকে সেটাকে 100-এ কনভার্ট করে দেন পার্সেন্টাইল করা হয়। এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে, একটু পরে আপনার কনফিউশন হতে পারে। যেমন দেখেন এখানে আমি যদি পার্সেন্টাইল ইউজ করি, পার্সেন্টাইল দেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বলছি অ্যারে, তো আমি এই যে অ্যারেটা দিয়ে দিলাম, দেন কমা দিয়ে এটা দিয়ে দিলাম আমি 65%। 65% বলতে 0.65 ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারেন। এখানে আসতেছে দেখেন 2290,000। তো এটা দেখে আপনার মনে হতে পারে যে এটা কীভাবে আসছে, সবগুলো যোগ করে দেন ওইটার পার্সেন্টেজ 65% আমার এখানে দেখাচ্ছে। কিন্তু আসলে যদি ওইটা করেন তাহলে ভুল হবে। কারণ কি দেখেন এখানে আমার পার্সেন্টেজটা মূলত হয় যে 100%, মানে কি 1 থেকে 100-র মধ্যে। তো এখানে আমার লোয়েস্ট ভ্যালু যেটা সেইটা হবে 1%, 1% হবে এবং হাইয়েস্ট ভ্যালু হবে আপনার সর্বোচ্চ ভ্যালুটা। সেইখান থেকে আপনি যদি 65%-এ যান তখন দেখবেন এই ভ্যালুটা আসতেছে। তো দেখেন এটাকে আমি যদি সর্ট করি, এইখান থেকে আমি সর্ট করে দেখাই। আচ্ছা, এই সর্ট করলাম, তাহলে আমার লোয়েস্ট ভ্যালু ছিল কত 4,00,000,000। এটা আপনার লোয়েস্ট ভ্যালু, মানে এটা 1 ধরবে এবং এটাকে 100 ধরবে, ধরে এইটাকে আপনার 100-এর মধ্যে কনভার্ট করবে। তাহলে আমরা দেখলাম যে এইখানে লোয়েস্ট ভ্যালুটা আমার হলো 400 এবং হাইয়েস্ট ভ্যালু হলো এটা। এখানে লোয়েস্ট ভ্যালু হলো 4 লক্ষ এবং হাইয়েস্ট ভ্যালু হলো 82,50,000। তো এটার আপনার 65% হলো 22,90,000। তার মানে আপনার এইখানে আপনার আপনার এটা অবস্থান করছে যে 65%। ওকে, তাহলে পরের ঘরটা আমরা দেখি 40% কীভাবে করবো। পার্সেন্টাইল অ্যারে দিয়ে দিতে হবে, কমা কত পার্সেন্ট 40%, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারেন। আচ্ছা, এই 40%-এ কোথায় অবস্থান করছে 8 to 6 বলতে এই যে এইখানে এই 8 এবং 9-এর এর মাঝামাঝি একটা পজিশনে অবস্থান করছে 40%। আচ্ছা, তো দেখেন আমি যদি এই দুইটাকে আবার ডিলিট করে দিই, ওই যে পার্সেন্টাইল অন করে দেখেন কি আসে, ইকুয়াল পার্সেন্টাইল (0.1) মানে 10%, 15%। আর অবশ্যই পার্সেন্টেজ দেওয়ার ক্ষেত্রে আমাদের পয়েন্ট দেওয়া লাগবে, আগে সংখ্যার আগে পয়েন্ট দেওয়া লাগবে। 1% বলতে 1%, বাট 0% বলতে 0%। এটা আমার 15% আমার অবস্থান করতেছে এইখানে। দেন হাইয়েস্ট হলো লোয়েস্ট হলো এটা এবং 15% এটার মাঝামাঝি অবস্থান করতেছে। আচ্ছা, 0% দিলে কেমন আসে দেখেন, পার্সেন্টেজ আরে কমা 0% বলতে এই যে এটা হলো আপনার 0% বলেছিলাম, এবং 100% বলতে কি এটা আসবে। তো দেখেন এখানে আমি আবার যদি 100% করে দিই, মানে 1% 1 করে দেন, এই যে এই ভ্যালুটা। ওকে, তাহলে আমরা এখানে এই টিউটোরিয়ালে বুঝলাম যে পার্সেন্টাইল জিনিসটা আসলে কীভাবে কাজ করতেছে এবং এক্সেলে এটা কীভাবে কাজ করে, পার্সেন্টাইল জিনিসটা মূলত কী এবং এক্সেলে কীভাবে কাজ করে। সো এই টিউটোরিয়ালটি এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলের বেল আইকনে ক্লিক করে রাখবেন।